চাঁদপুরে প্রথমবারের মতো তরুণদের নিয়ে এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। স্টার বিডি 24-এ বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম। তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 2 আগস্ট রবিবার সকালে চাঁদপুর শহরের কুমিল্লা সড়কের উত্তরা ব্যাংক ভবনের 2য় ও 3য় তলায় অবস্থিত ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড চাঁদপুর শাখার উদ্যোগে এই কার্যক্রম আয়োজন করা হয়। প্রথম ব্যাচে 25 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসন ও উপজেলা ভূমি অফিসসমূহের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে ব্যবহারিক ধারণা দক্ষতা অর্জনের বিষয়ে প্র্যাকটিক্যাল সাপোর্ট দেওয়া হয়। এতে কম্পিউটার পরিচালনা, ব্যবহারিক কাজ এবং তথ্য প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়। বেলা 11টায় সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মুখ্য আলোচক হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আনিসুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি যৌথ উদ্যোগে বাস্তবায়ন করছে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড.com, সিস্টেম লিমিটেড এবং ইউজার সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। চাঁদপুরে প্রশিক্ষণ কার্যক্রমের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহ মোহাম্মদ সালাউল্লাহ সাইফ। শাখা কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নূর জামাল এবং সহকারী কোঅর্ডিনেটর নাসিরউদ্দিন। আয়োজকরা জানান, বর্তমান সমবাজার ও তথ্য প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। তরুণদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি বাস্তব ভিত্তিক দক্ষতার অর্জনের সুযোগ তৈরি করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতে কর্মসংস্থান ও আয়মূলক কর্মকাণ্ডের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আসলে সরকারের উদ্দেশ্য হচ্ছে দেশের 18 থেকে 35 বছরের যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে এই প্রযুক্তির মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ তৈরি করা এবং এই জ্ঞান অর্জন করে সে নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করবে এবং এদেশের উন্নয়নে সে অংশগ্রহণ করবে। জয়েন্ট ভেঞ্চারে সার্ভিস ইন্ডিয়া লিমিটেড যে কাজগুলা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে করছে, এদেরকে সহায়তা করছে আর্নিং অ্যান্ড লার্নিং সেন্টার। আসলে যুবদের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলা আমরা সফলতা কামনা করি। আমরা বিশ্বাস করি যুব উন্নয়ন অধিদপ্তর এবং জয়েন্ট অ্যাডভেঞ্চারে সার্ভিস ইঞ্জিনিয়ার এবং আর্নিং অ্যান্ড লার্নিং সহ আরো যে 2টি প্রতিষ্ঠান কাজ করছে তাদের এবং আমাদের জয়েন্ট ভেঞ্চারে যুব উন্নয়ন অধিদপ্তর আরো এগিয়ে যাবে এই প্রত্যাশাটুকু করছি। ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড চাঁদপুর শাখায় প্রথম ব্যাচে 25 জন শিক্ষার্থীর মাধ্যমে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে আরও তরুণ এবং প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা জানান, তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে তাদের ব্যক্তিগত কেরিয়ার ও স্কিল ডেভেলপের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তুলতে চান। বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তরের লার্নিং এন্ড আর্নিং সেন্টারে যেখানে বাংলাদেশের প্রথম এআই কোর্স শুরু হতে যাচ্ছে এবং সেই এআই কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থী হয়ে আমি নিজেকে অনেক আনন্দিত অনুভব করছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের এই যে এআই প্রযুক্তি ভিত্তিক যে কোর্স এবং সারা বাংলাদেশের যুবকদেরকে এই এআই কোর্সের আওতায় নিয়ে এসে বিশ্বের সাথে তাল মিলিয়ে স্টুডেন্টদেরকে তাদের নিজেদের যোগ্যতার জায়গা প্রমাণ করার জন্য এই এআই কোর্সের কোনো বিকল্প নেই এবং বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে রাখার জন্য বাংলাদেশের সকল শিক্ষার্থীকে এই এআই ভিত্তিক কোর্স করার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর
প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশ এবং সমাজ অনেক এগিয়ে যাচ্ছে। যেহেতু বিশ্ব প্রযুক্তি নির্ভর, সে সুবাদে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাহায্যে এআই প্রযুক্তির মাধ্যমে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট এবং আমার ব্যক্তিগত কাজের উন্নয়ন করার জন্য আমি এই কোর্সে ভর্তি হয়েছি। মাইনুল ইসলাম, স্টার বিডি 24।